নবদ্বীপ রবির আলো সাহিত্য পত্রিকার অষ্টম সংখ্যা প্রকাশ ও কবি সম্মেলন অনুষ্ঠিত হল নবদ্বীপ কলেজ মোড় গভর্নমেন্ট সংস্কৃত কলেজ পণ্ডিত প্রবর বুনো রামনাথের ভিটেতে। সাহিত্য আলোচনা ও কবি কণ্ঠে কবিতা পাঠ, গুণীজন সংবর্ধনা ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য ও মাল্য প্রদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সাহিত্যপ্রেমী অরবিন্দ হাওলাদার ও সম্পাদিকা রমা দেবনাথ। সারা পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রায় 200 জন কবি সাহিত্যিক এই অনুষ্ঠানে যোগদান করেন। রবির আলো পত্রিকা সম্পাদিকা রমা দেবনাথের একক প্রচেষ্টায় সারাদিন জুড়ে সাহিত্যপ্রেমীদের সংঘবদ্ধ এমন একটি মনোজ্ঞ সুন্দর অনুষ্ঠান উপস্থাপন হলো যে সকল অতিথিবর্গ তার ভূয়সী প্রশংসা করলেন। বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি বন্ধুরা তাদের স্বরচিত কবিতা পরিবেশন করেন। এছাড়াও রবির আলো আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের শিশু কিশোর ছাত্রছাত্রীদের কবিতা আবৃত্তি পরিবেশন উপস্থিত সকলের কাছে উপভোগ্য হয়ে ওঠে। সম্পাদিকা রমা দেবনাথ জানান, তার বাবার অনুপ্রেরণায় সাহিত্যের প্রতি প্রেম ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছেন তিনি। অনুষ্ঠানে মঞ্চ আলোড়িত করেন স্থানীয় বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপিতা বিমান কৃষ্ণ সাহা ও আনন্দবাজার পত্রিকার সাংবাদিক দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নমস্কার, ডি বাংলা নিউজে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে শ্রী মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপে। নবদ্বীপেরই রবির আলো পত্রিকার সম্পাদিকা সেই রমা দেবনাথের কাছ থেকে শুনব তার সাহিত্য এবং সমাজসেবার কথা। এর পথ চলা শুরু হয়েছে আমার রবি ঠাকুরের জন্মদিবসের দিন, 25শে বৈশাখ, 9ই মে। কিছু তো আমি করি না, যা কিছু করেন আমার ঈশ্বর, আমার ভোলা মহেশ্বর। তিনি আমাকে পথ দেখিয়েছেন, আমি চলেছি। আর আমার নবদ্বীপবাসী তো আছেনই, আপনারা তো দেখছেন বিধায়ক আছেন, এখানে চেয়ারম্যানও আসেন, হয়তো আর একটু পরে আসবেন। এখানে থানার আইসিও থাকেন, আর বিভিন্ন প্রান্ত থেকে মুর্শিদাবাদ, তারপরে আপনার রায়গঞ্জ, রানীগঞ্জ, এমনকি বগুড়া, এরা লেখালেখি করে। এত ভালো লাগে, আজকে এরা লেখা দিয়ে আজকে আমাকে পত্রিকা সম্পাদিকা বানিয়ে দিয়েছে, আমিও খুব খুশি। সমাজের বার্তা, আমি যেহেতু একটি মেয়ে, আমি চাইবো প্রত্যেকটা নারী আমাদের কাজে এগিয়ে আসুক। সূর্যের আলোতে আমরা সবাই মিলিত হই একটা দিন। আমি প্রত্যেক কবিদের লেখানি খুঁজে বার করি, কারা বিশেষ করে মেয়েদের আমি একটু বেশি খুঁজি। আমার বাবা এটা নিজে সাংগঠনিক একজন লোক ছিলেন, সংগঠন করতেন। আমার বাবা এগুলো করতেন। এই বাড়িতে রাস্তা দিয়ে কোনো ভিক্ষুক যাচ্ছে, কীর্তন করতে করতে যাচ্ছে, বাবাকে দেখেছি, আসুন আসুন না আমার বাড়িতে একটা গান শোনাও, একটা গান শোনাও। গানটা কিন্তু বাবা ছিল ছুতা। বাবার আসল উদ্দেশ্য হলো ওকে একটু খাইয়ে দেব। আমার এখনো গা হাত পা কাটা দিচ্ছে। আমার বাবা আজকে বেঁচে নেই, 94-এ মারা গেছেন। আমার বাবাকে দেখতে দেখতে এগুলো বড় হয়েছে। যেহেতু সংগঠন করতেন, তো মানুষজনকে জড়ো করবার ক্ষমতা ছিল, প্রচুর কাজ করতেন সমাজের জন্য। তারপর আমি সেই কারণে আমি বিয়ের পর থেকে এসব কাজগুলো করে থাকি। আমার হাজবেন্ড আমাকে ভীষণ সাপোর্ট করেন। একা একা তো কটা মানুষকে দেব, সম্ভব হয় না। সেই কারণে আমি কবি বন্ধুদের সহযোগিতায় এবং নবদ্বীপবাসীর সহযোগিতায় আজকে এই উদ্যোগ নিতে পেরেছি। আমি যে এলাকাটায় থাকি, অত্যাধিক দুস্থ পাড়া একটা, প্রচুর মানুষ ভিক্ষে করে। আমার খুব কষ্ট হয়, তারা আসে আমার বাড়িতে, প্রতিনিয়ত আসে। তো অনেকজনকে একসাথে জড়ো করে আজকে কবি বন্ধুদের চেষ্টায় এবং নবদ্বীপবাসীর চেষ্টায় আজকে আমাদের রবির আলোর সাহিত্য পত্রিকা থেকে সামান্য কিছু কাজ করা একটু সক্ষম হয়েছে। আর নবদ্বীপবাসী যেটুকু পারে, আমরা কখনো কার কাছে দাবি করি না, শুধু একটা কথাই বলি, আমরা এরকম কাজ করতে চাই। আপনারা কবি হয়ে যদি একটু পাশে থাকেন, ওই বলে না, যদি হয় স্বজন তেঁতুল পাতা 9 জন, তো সেইভাবেই আমি একটু সাহস পাই, এগিয়ে আসি। ভালো লাগে। কবি সম্মেলন তো একটা আনন্দের জায়গা, সাহিত্য, তার থেকে যেন তৃপ্তি পাই মানুষগুলোর মুখে হাসি দেখে। আসলে এই যে কাজটা, এই যে প্রয়াসটা, এটা সবার মধ্যে থাকে না। আমরা যারা সাহিত্য চর্চা করি, শুধু সাহিত্য চর্চার মধ্যে নিজেকে নিয়োজিত রাখি। রমা দেবনাথ রবির আলো সাহিত্য পরিবার
এটা যেমন পত্রিকা প্রকাশ দিয়ে শুরু হয়েছিল, তারপরে ওর মধ্যে একটা মানুষের প্রতি কাজ করা, মানুষকে ভালোবাসা পাওয়ার এবং দেবার যে প্রবণতা ওর মধ্যে, হৃদয়ের মধ্যে একটা প্রস্ফুটিত হতে থাকে। এবং তারই ফসল আজকে দেখতে পাচ্ছেন যে এত মানুষ বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে, এবং নবদ্বীপের মানুষের প্রতি তার অনুভূতিটাও কম নয়। তার ওয়ার্ডের সে সমস্ত যারা দুস্থর আমরা বলি সমাজে পিছিয়ে পড়া সে সমস্ত মানুষদের হাতেও তুলে দিয়েছে সেই সমস্ত সামগ্রী। অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে যে শুধু সাহিত্য সেবা নয়, সাহিত্য সেবার সঙ্গে মানুষের সেবার যে প্রয়াস, এই দুটোর যে একটা মেলবন্ধন আমাদের এই রমা দেবনাথ করতে পেরেছে। এটার জন্য আমরা অবশ্যই কুর্নিশ জানাবো রমা দেবনাথকে। একটা মানবিক সামাজিক অন্তরে সবার মধ্যে কল্যাণ করে, সবার মঙ্গল করে। তাই আমরা হয়তো মিডিয়ার যুগে আমরা সবাই মোবাইল ফোন নিয়ে এগিয়ে থাকি, তাই কবি সাহিত্যিক আমাদের অন্তরে বিকশিত হয়ে রবির আলো সাংবাদিক শুধু নয়, রবির আলো অন্তরে জাগ্রত হয়ে অন্তরে বিকশিত হয়ে মানুষের কল্যাণ করবে, মানুষের মঙ্গল করবে। তাই কবির ভাষায় অন্তরে আমরা বিশ্বকবি বলি আমাদের বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি। তাই ধীরে ধীরে মানব সেবায় আমাদের সাহিত্য জগতে, আমাদের অন্তরে সামাজিক সেবায় অন্তরে বিকশিত হবে, অন্তরে উজ্জ্বলিত হবে। তাই ধীরে ধীরে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল অন্তরে জাগ্রত হবে, এটাই আমাদের আশা। ভীষণ ভালো লেগেছে। প্রথমত হচ্ছে এই যে একটা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে একটা পবিত্র স্থান, সেটা তো একটা কথা, মানে এসে নিজেকে ভীষণ ধন্য মনে হচ্ছে। আর সেখানটা এসে নিজেকে গর্বিত মনে হচ্ছে, রমাদির ডাকে আসার সুযোগ পেয়েছি, সেই জন্য রমাদিকে অসংখ্য ধন্যবাদ। রবি তীর্থতে আমি এই প্রথমবার এসেছিলাম এবং এসে যা সম্মান পেয়েছি, সম্মেলন পেয়েছি, ভীষণ মানে আনন্দিত আমি। নবদ্বীপে এই এত বড় একটা অনুষ্ঠান, রমাদির আন্তরিকতা, খুব ভালোবাসা ডাকে আজকে শরীর খারাপ নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছি। সবচেয়ে ভালো সিজাদ্দানের জায়গা নবদ্বীপ, এখানে আসতে পেরে এবং এইখানে একটা মানে ওনার জায়গাতে আমরা কবিতা পাঠ করতে পারছি, এটা ভীষণ ভাবে আনন্দ দিচ্ছে। আর রবির আলো কি বলবো, রবির আলো এগিয়ে যাক এটাই কামনা করবো। আপনারা এতক্ষণ শুনলেন তারা কিভাবে মানুষের থেকে, মানুষের বাড়ি থেকে সাহায্য নিয়ে তারা একটা সমাজসেবা এবং সাহিত্য পত্রিকার একটা সমাবেশ তারা করতে পেরেছেন। ক্যামেরায় পিনাকি পালের সাথে দীপঙ্কর দত্ত রিপোর্ট, ডি বাংলা নিউজ।